আজ আমার বক্তৃতার বিষয় পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজ খুব মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে, আপনার পরিবারকে কিভাবে চালালে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবেন। আজকের বক্তৃতার বিষয় পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাসূল বারবার বললেন, বাঁচাও 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 তোমার পরিবার, বাঁচাও তোমার গ্রাম, বাঁচাও তোমার নগরী, বাঁচাও তোমার জেলা, বাঁচাও তোমার বিভাগ, বাঁচাও তোমার রাজধানী, বাঁচাও তোমার দেশ। সর্বোপরি তিনি যে কথাটা বললেন তার নাম পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছেন। আজকের বক্তৃতার বিষয়ও তাই, পরিবারকে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার ফর্মুলা নিয়ম আপনাদের আমি বলে যাব, কিভাবে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, বাঁচাতে পারবেন। আপনারা শোনার জন্য রাজি আছেন কিনা বলেন? সময় দিবেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যে কথাটা মানুষকে বললেন, বাঁচাও পরিবার, বাঁচাও বাঁচাও নিজেকে বাঁচাও। তো বলছিলাম, পৃথিবীতে মানুষকে সবার আগে যাকে বাঁচাতে হবে তার নাম নফস, নিজেকে, তারপর পরিবারকে। এই পরিবার বাঁচাতে না পারলে মানুষ বড় লাঞ্ছিত হবে, অপমানিত হবে, হেয় হবে, আপনার অপদস্থ হবে, লাঞ্ছনা করা হবে, তার পদক্ষেপে লাঞ্ছনা, গঞ্চনা, অপমান, অপদস্থ এহকালে হবে, পরকালে হবে, তার বাঁচার কোনো গত্যন্তর নেই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তার পরিবারকে ঠিক রাখলো সে এবং তার পরিবারে সকল মানুষ একসাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? কেন চুপ কেন? লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। কি কথা বলেন না কেন? আরে বদরের যুদ্ধে 313 জন